সবাই কেমন আছো? আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আসলে ভ্লগগুলো রোজ দেবো ভেবেও কিছুতেই অফিসের পর এসে নিজেকে আর ঠেলে উঠতে পারি না যে এডিটিংয়ে বসবো। তো যাই হোক, রবিবার দিন ছুটি ছিল, তাই জন্য সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। অফিসে থাকলেও তো একটু পাউরুটি খেতে হয়, মানে একটু খাওয়ার অভ্যেস আছে অফিসে থাকলে, তো একেবারে সকালবেলা খালি পেটে একদম আমি থাকি না। তো তাই জন্য মা সকাল সকাল আমাকে পাউরুটি আর মায়ের একটু ডিম টোস্টটা একটু অন্যরকম না, আমি বলেছিলাম তো পাউরুটির ওরকম ডিম ভেজে এরকম দিয়ে দেওয়া। তবে মায়ের আরেক ধরনের যে ডিম টোস্টটা করে আমাকে খাওয়ায় সেটাও কিন্তু অসাধারণ খেতে। সেটাও যদি মা কোনো দিনও বানায় তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবো। তো একটুখানি জলখাবার খেয়ে নিলাম ঘুম থেকে উঠে। তারপরে মা বললো যে মনা দেখ আজকে আমি কী এনেছি। তো আমাকে মা এই মাশরুমের প্যাকটা দেখালো, বললো যে পাড়া যে সবজিওয়ালা আছে এনার কাছ থেকে নাকি লোকে অর্ডার করে নিয়ে যাচ্ছে। তা মা দেখলো এটা, তো মায়ের খুব শখ হলো আজকে তাহলে মাশরুম কিন্তু আমাদের বাড়িতে খুব একটা ইউজ টু হয় না। আমি হয়তো হাতে গোনে বলে দিতে পারি যে এই এত বছরের জীবনে আমি হয়তো কবার মাশরুম খেয়েছি। তো যাই হোক, মা মাশরুম অতটা রান্না কীভাবে করতে হয় সেটাও জানে না, তাই মা আমাকে জিজ্ঞেস করছিল যে কীভাবে করতে হবে। তবে মাশরুমটা কিন্তু আমি রান্না করেছিলাম। কীভাবে রান্না করেছিলাম একদম আলাদা একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তো পুজোর সময় আর প্রায়ই অ্যামাজন থেকে কিছু না কিছু পার্সেল আমি আনাচ্ছি। তো আজকেও সকালবেলা 2টো পার্সেল চলে এসেছিলো। পার্সেলগুলোর মধ্যে কী আছে তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো। আর এইদিকে এই যে মাকে বলেছিলাম যে মাশরুমটা সেদ্ধ করতে বসিয়ে দিতে, মা বললো ঘরে একটু চিংড়ি মাছ ছিল তো, আর ওই যেটা সেদ্ধ হচ্ছিলো ওটা হচ্ছে আলু, কারণ আমরা বাঙালি, সব তরকারির মধ্যে একটুখানি আলু না দিলে হয়। তো এই যে মাশরুম আসলে কাটতে মানে যখন কেটেছে ভেতরে কালো কালো যেরকম মাশরুমের যে কালো, মা ভেবেছে ওগুলো হয়তো খায় না, ওই জন্য মা কেটে কেটে সব বাদ দিয়ে দিয়েছে। তো ফাইনালি অত বড় একটা বক্সের মাশরুম সেদ্ধ হয়ে মাত্র এইটুকুনি ডিশে পরিণত হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে দেখাই যে পার্সেলগুলো এসে তার মধ্যে একটা তো স্কিন কেয়ারের প্রোডাক্ট ছিল, আর একটা ছিল এই চকলেটটা আমার বাবার খুব ফেভারিট। আসলে আমার এক দিদি ছিল যে অস্ট্রেলিয়া থেকে আসার সময় এই চকলেটের বাক্সটা এনেছিল, আর এই চকলেটটা বাবার খাওয়ার পর বাবার মুখে লেগে আছে। তো প্রায়ই বলে বাবাই ওরকম চকলেট হলে ভালো হতো। তো যেহেতু বাবা মা আমাদের খাওয়ার প্রতি এত খেয়াল রাখে, কী খেতে ভালোবাসি কী ভালোবাসি না, তো আমাদেরও উচিত যে বাবা মা কী খেতে ভালোবাসে না বাসে সেটাও খেয়াল রাখা। তো বাবা যেহেতু চেয়েছে তাই জন্য আমি অ্যামাজন থেকে এটা অর্ডার করেছিলাম। তো যেভাবে এসছে চকলেটটা দুদিকে দুটো মানে বরফের পাউচ দিয়ে এনেছে, তাও গরমের মধ্যে, কারণ অনেক দূর থেকে এসে সোলার একটা বক্সের মধ্যে দেখতে পেয়েছো, তাও চকলেটগুলো গলে গেছে। আমি খুব তাড়াতাড়ি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো এই যে মোটামুটি পুরো রান্নাটা কিন্তু আমি করেছিলাম, কারণ এদিন রবিবারে মা পুজোটা করেছিল, আমি করিনি। তো মায়ের যেহেতু পুজো করতে দেরি হয়ে যাবে তার জন্য মায়ে বলেছিল মনা রান্নাটা তাহলে তুই করে দে, তাই জন্য রান্নাটা আমি করেছিলাম। রান্নার রেসিপিটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো তারপরে আজকে যেহেতু একটু বৃষ্টি হচ্ছিলো, সবাই জানো যে টানা 3 দিন ধরে বৃষ্টি পড়ছে, তাই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ছিল। ওয়েদারটা যদি গরম হতো তাহলে কিন্তু আমি হারগিজ রান্নার সামনে মানে গ্যাসের সামনে যেতামই না। তো যাই হোক, স্নান টান একদম সকালেই সেরে নিয়ে গেছিলাম, তারপরেই রান্নাটা করে নিলাম, তারপরে রেডি হচ্ছিলাম, কারণ বেরোতাম একটুখানি পুজোর শপিং করতে। কিছুই কেনাকাটা হয়নি, তাই জন্য হাতের কাছে যা পেয়েছি পরে নিয়েছি, কারণ বর্ষাকালে মানে অন্যান্য ড্রেস যদি আমি না পাইও তাহলে আমার মায়ের কষ্ট হয়ে যাবে। এই জন্য মানে যা হাতের কাছে পেয়েছিলাম, একটা ওভার সাইজ টি-শার্ট যেটা আমাকে আমার একটা দাদাভাই রাখিতে গিফট করেছে, আর পরে নিয়েছিলাম, আর একটুখানি লিপস্টিক দিচ্ছিলাম। আর এই ব্রেসলেটটা মনে আছে তোমাদেরকে আগের বেলা দেখিয়েছিলাম, মেলা থেকে নিয়েছিলাম, গণেশ পুজোর মেলাতে, খুবই সুন্দর অ্যান্ড কিউট লাগছিল আমার হাতে। আর আমি তো স্কিনে মেকআপ বলতে কিছুই করি না, শুধু সব জায়গায় বেরোনোর আগে গার্নিয়ার লাইটটা মেখে নিই। আর যদি ফাউন্ডেশন মাখতে হয় তাহলে আমি একদম হালকা ওয়েটে ফাউন্ডেশন মাখি, কারণ আমার স্কিন খুবই সেন্সিটিভ এই জন্য। আর লিপস্টিকটা আজকে ভাবলাম একটুখানি, এই সুগারের লিপস্টিকটা আমি যখন কিনেছিলাম আমার মাথার ওপর আকাশ ভেঙে পড়েছিল। একটা সুগারের লিপস্টিকের দাম 800 টাকা। বাপরে, এত দামি লিপস্টিক শেষ হতে চলেছে, কিন্তু তাহলে এটাকে কি ছাড়া যায়? একদম শেষ পর্যন্ত ইউজ করতে হবে। তো লিপস্টিকটা হাই করে পরে নিয়েছিলাম, হাতে ব্রেসলেট, আর চুলটাই হচ্ছে মেন প্রবলেম। কোথাও যাওয়ার আগে আমি যে কীভাবে চুল বাঁধবো সেটাই বুঝতে পারি না। তো অনেক কষ্টে চুলটা এদিকে ভিজেও ছিল, কারণ শ্যাম্পু করেছিলাম, আর বর্ষাকালে তো চুল শুকাতে অনেকটাই দেরি লাগে তোমরা জানো। তো চুলটা ছেড়েই নিয়েছিলাম, কারণ এই বাইরে এত পলিউশনের মধ্যে চুলটা ছাড়তে আমার একদমই ইচ্ছে করে না, কিন্তু কী করা যাবে, ভিজে চুল তো বেঁধেও নেওয়া যাবে না। এই জন্য মোটামুটি রেডি হয়ে নিয়েছিলাম। কেমন লাগছিল আমাকে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও। তো চলে গেছিলাম আমি ম্যাক্সে, কিন্তু আমার ম্যাক্সের কালেকশান সত্যি কথা বলতে এত বাজে লাগলো, মানে পুজোর কালেকশান হিসেবে সেরকম কিছু ছিলই না। আর যেটাতেই হাত দিচ্ছি বাপ রে বাপ এত দাম, মানে জিনিসটার মানে
আমি কোয়ালিটির দিকে যাচ্ছি না, কারণ ডিজাইনেবল আমরা একটু পুজোতে একটু যেরকমভাবে পরতে ভালোবাসি সেরকম তো ড্রেস নেই বলতে গেলে। যেগুলো ছিল বড্ড ম্যাড়ম্যাড়ে লাগছিলো, সেগুলোর দাম প্রচুর। আর এই যেগুলো যে পুজোর পরার মতন বা কোনো অকেশনে পরার মতন, এইগুলোতে তো হাতে যাওয়া যাবে না, বিশাল বিশাল দাম। সিম্পল একটা সাদা প্যান্টের দামই তোমরা দেখতে পেলে কত, এত দাম ছিল। তো ম্যাক্সে থেকে আমার সেরকম কিছুই পছন্দ হয়নি, আমি শুধু একটা জিন্স নিয়ে চলে এসেছিলাম। আর পাশে ছিল রিলায়েন্স থেকে সেরকম কিছুই কেনা হয়নি। তো আমার মনে হলো এই পুজোর সময় এত বড় বড় মলে না গিয়ে আমাদের মানে বাইরে যে দোকানগুলো আছে সেখানে এর থেকে বেটার কালেকশন থাকে। তাই জন্য এবারে পুজো পুরো কেনাকাটা আমি বাইরের দোকান থেকেই করব। তারপরে চলে গেছিলাম একটু বিরিয়ানি খেতে। অনেক দিন পর বাইরের খাবার খেলাম। ডায়েট করে বাইরের খাবার খাওয়া হয় না, যেহেতু বাইরে বেরিয়েছি সেহেতু আর বাইরের খাবারই খেতে হলো। তো একদিনই খেলাম দাদা বৌদির বিরিয়ানি। তো বিরিয়ানি আমি যদি খাই তো এখন অভ্যেস হয়ে গেছে দাদা বৌদি বিরিয়ানিটাই খাই। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম মায়ের জন্য শাড়ি নিতে শ্রীগুরু বস্ত্রালয়তে, আমাদের বাড়ির সাথে শ্রীগুরু বস্ত্রালয়তে চলে এসেছিলাম। মা স্পেশালি বলে দিয়েছিল এরকম শাড়ি। তো দেখো হাত পুরো প্যাকড আপ ছিল কেনাকাটাতে। আর নিয়েছিলাম মার জন্য একটুখানি পেস্ট্রি। আর পুজোতে কী কেনাকাটি করেছি সব মিলিয়ে তো তোমাদের একদিন পুরো একটা ব্লগে দেখাবো। তো এত বর্ষাকাল, ব্যাগগুলোর মধ্যে পুরো কাদার জল ছিটে লেগেছিলো, তো মাকে বলছিলাম একটুখানি মুছে দাও। তো মায়ের শাড়িটাও কিনে নিয়ে চলে এলাম। মোটামুটি রাস্তা এত জ্যাম হচ্ছে, মোটামুটি 7টার মধ্যে বাড়ি ঢুকলাম। আর এই যে দেখো এই 3 পিসের সেটটা নিলাম। এটা বেসিক্যালি আমার কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছিলো বলে 3 পিসের সেটটা নিলাম। আর হচ্ছে এই যে জিন্সটা যেটা বললাম ম্যাক্স থেকে নিয়েছি, এই জিন্সটা নিলাম। আর আমার না টন্ড বা অন্যরকমের জিন্সের থেকে প্লেন জিন্সটা এখন একটু রিসেন্টলি বেশি ভালো লাগছে, কারণ অন্যরকম জিন্স এত পরে ফেলছি আমি, তাই জন্য। তো আর এই কুর্তিটা নিলাম আমি। কুর্তিটা হচ্ছে সিম্পলি হতে পারে কিন্তু একটু অন্যরকম, কাপড়টা অন্যরকম, এরকম আমি কোনোদিনই পরিনি। তো এখন হচ্ছে একটু নতুন সব জিনিস ট্রাই করার ইচ্ছে হচ্ছে, এই জন্য এরকম একটা কুর্তি নিলাম। আর এই কুর্তিটা আমার চাপাটা দেখে ভীষণ পছন্দ হলো, অফিসের ক্ষেত্রে খুব ভালো, এই জন্য এটা নিয়ে নিলাম। আর পুরো কালেকশনটা কী কিনেছি পুজোতে তোমাদের নিশ্চয়ই দেখাবো।